হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এখানে 5টি সেন্টেন্স নিয়েছি এবং 5টা সেন্টেন্সের 5টা সেন্টেন্সই কিন্তু ভুল। এখন আমরা এগুলো সলভ করব এবং কেন ভুল আমরা তা শিখব। এবং আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আপনার ইংলিশ সম্পর্কে যে একটা ধারণা, মেসিভ ধারণা তৈরি হবে। সো আসেন খেয়াল করেন, এখানে আছে ডু ইউ টেল ইংলিশ। সো এখানে আমরা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে টেল, এখানে টেল হবে না, এখানে হবে ডু ইউ স্পিক। কি হবে? ডু ইউ স্পিক হবে। এখন টেল আর স্পিকের মধ্যে পার্থক্য কি? টেল আমরা ব্যবহার করি যখন আমরা মিথ্যা কথা প্রকাশ করি বা মিথ্যা কথা বলা বোঝাই, তখন টেল ব্যবহার করি। আর সত্য বলা বোঝাইতে আমরা স্পিক ব্যবহার করি। সো এখানে খেয়াল করেন, এই সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে লেখা আছে যে হি স্পোক এ লাই। এই যে মিথ্যা বলছে, মিথ্যা বলার ক্ষেত্রে সে স্পোক ব্যবহার করছে, মানে সে মিথ্যা বলেছিল, কিন্তু না, এখানে হবে হি টোল্ড এ লাই। তো বুঝছেন যে সত্য বললে আমরা স্পিক ব্যবহার করব আর মিথ্যা হইলে টেল। ওকে, তারপর সেন্টেন্স খেয়াল করেন, স্টুডেন্টস আর গিভিং অ্যান এক্সামিনেশন। সো এক্সাম দেওয়ার ক্ষেত্রে এখানে গিভিং অর্থ মানে দেওয়া, খুব সুন্দরভাবেই বোঝাইতেছে যে স্টুডেন্টরা কি এক্সাম দেয়, কিন্তু আলটিমেটলি স্টুডেন্টরা এক্সাম দেয় না, স্টুডেন্টরা এক্সাম টেক করে। কি করে? টেক করে। সো এখানে হবে টেকিং। আর টিচাররা এক্সাম নেয়, এ নেওয়ার ক্ষেত্রে হবে গিভিং। ব্যাপারটা একটু উল্টা। ওকে, সো স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় তখন হবে টেকিং, আর টিচাররা যখন পরীক্ষা নেয় তখন হবে গিভিং। সো এক্সাম নেওয়ার ক্ষেত্রে হবে গিভিং আর এক্সাম দেওয়ার ক্ষেত্রে হবে টেকিং। ওকে, আসেন তারপরে বললো যে হি সেইড মি এ স্টোরি। খেয়াল করেন এখানে যে সমস্যাটা, এখানে হচ্ছে এই সেইড। কিভাবে? সেইডের পরে যখন অবজেক্ট আসে তখন এই এখানে একটা ভার্ব দিতে হয়, প্রিপোজিশন দিতে হয়, টু। ওকে, কিন্তু এখানে টু দেয়া ছিল না, যে কারণে এখানে ভুল। কিন্তু এখানে যদি আমরা সেইডের পরিবর্তে টোল্ড বসাই দেই, যদি টোল্ড বসাই দেই হি টোল্ড মি এ স্টোরি, তাহলে এই টোল্ড ঠিক আছে। তার মানে কি বুঝলাম? যদি যদি আমরা টোল্ডের পরে অবজেক্ট দিতে চাই বা সেইডের পরে অবজেক্ট দিতে চাই, সেইডের পরে অবজেক্ট দিলে এখানে একটা টু বসাইতে হবে। আর যদি টু না বসাইতে চাই তাহলে টোল্ড দিতে হবে। ওকে, সো এই চারটা গেল। এখন হচ্ছে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা শি ডিড এ কাপ অফ টি ফর মি। এখন শি ডিড হবে, এখানে বোল্ড হবে কিন্তু ডিডে। চা করেছিল, চা করেছিল না তৈরি করেছিল। খেয়াল করেন ডো ডিড এগুলা কিন্তু অ্যাকশন হিসেবে পারফর্ম করে, অ্যান্ড মেক হচ্ছে প্রিপেয়ারের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যখন কোনো কিছু প্রিপেয়ার করি বা তৈরি করি তখন কিন্তু মেক হবে। সো এখানে শি মেড হবে। কি হবে? শি মেড এ কাপ অফ টি, সে আমার জন্য এক কাপ কফি তৈরি করেছিল, নট করেছিল। ওকে, সো এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের জন্য খুবই উপকার এবং ধারাবাহিকভাবে এরকম সিরিজ চলতে থাকবে। ঠিক আছে, এখন এই ক্লাসগুলো হলে কি হবে, আপনার যে ইংলিশের ক্ষেত্রে যে লেখার যে ভুল হয় এই ভুলগুলো হবে না, বলার ক্ষেত্রে যে ভুল হয় এই ভুলগুলো হবে না, এবং আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজি শিখতে পারবো। সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ধারাবাহিকভাবে সবগুলোই আমি দেবো। সো আপনারা সাথে থাকবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন, ইংরেজির লেভেল অন্য লেভেলে চলে যাবে। থ্যাংক ইউ।